এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উম্মতরা রে, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া যাপন করো। বান্দা তুমি অসুস্থ, তারপরও তুমি বলবা আলহামদুলিল্লাহ। বান্দা তুমি ঋণগ্রস্ত, তারপরও বলবা আলহামদুলিল্লাহ। তোমার ব্যবসার মধ্যে লস, তারপরও তুমি বলবা আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষেরা রে, এই গুণ যে ব্যক্তি অর্জন করতে পারে, সর্ব অবস্থায় বান্দা খালি আলহামদুলিল্লাহ কয়। সব অবস্থায় কষ্ট থাকলেও আলহামদুলিল্লাহ কয়, খাওয়ান না থাকলেও আলহামদুলিল্লাহ কয়, ঋণগ্রস্ত থাকলেও আলহামদুলিল্লাহ কয়। বিশ্বনবী কয়, এই গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে, ওয়াজাবাত লাহু ফিল জান্নাহ, ওয়াজাবাত লাহু ফিল জান্নাহ, তার জন্য আল্লাহর তরে জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি বিশ্বনবী বলে যে আপনার এরকম অবস্থা যদি হয়, ঘরের ভিতরে খাওয়ান নাই, একদিন 2 দিন 3 দিন হয়ে গেছে আপনার পেটের ভিতরে খাবার নাই, তারপরেও কিন্তু আপনার আল্লাহর শুকরিয়া যাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী, তার নাম হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। নাম শুনছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমার এরকম একটা অবস্থা, 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে ঘরের ভিতরে কোনো খাবার নাই। হযরত আলী বলে, এমনকি আমি একটা খেজুর খাবো, কুরমা খাবো, এইটাও ঘরের ভিতরে নাই। এমনকি আমার ঘরের ভিতরে আমার কলিজার টুকরা স্ত্রী হযরতে ফাতেমা 3 দিন যাবৎ ক্ষুধার্ত, খাবার নাই। এমনকি আমার ঘরের ভিতরে আমার কলিজার টুকরা সন্তান হযরতে হাসান এবং হুসাইন, তারাও 3 দিন যাবৎ ক্ষুধার্ত, কোনো খাবার নাই। হযরত আলী বলে যে ক্ষুধার কারণে আমার চোখের মধ্যে ঘুমও আসে না। পেটের মধ্যে খিদা বেশি থাকলে কিন্তু ঘুমায় না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন ওই যে রমজান মাস আইতেছে, সেহরি খাইয়া ফজরের নামাজ পড়া যখন নাকি মুসল্লিরা ঘুমায়, একবার 11টা 12টার সময় বয়ে দেয়, কই গো উঠো না, এরপরও ঘুম ভাঙে না। কথা বলেন ঠিক কিনা? আর জোহরের নামাজ পড়া মুসল্লি খালি মসজিদের ভিতরে ঘোরাঘুরি করে। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, কেউ চাচা ঘুমায় নাকি রে? পেট হাত দিয়া কয়, হুজুর চৈত মাসের রোজা, পেটের মধ্যে খুব খিদা লাগছে, এলাকা ঘুমও আয় না। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী কয় যে আমার পেটের মধ্যে এত খিদার কারণে আমার ঘুমও আসে না। প্রচন্ড শীতের মধ্যে, কুয়াশার মধ্যে, রাস্তার মধ্যে বের হয়ে গেছি, দেখি মহান আল্লাহ নি কোনো রিজিকের ফয়সালা করে, কারণ রিজিকের মালিক তো একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? وفي السماء رزقكم وما هم توعدون। আল্লাহ বলে যে রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে, আর আমি আল্লাহ আসমান থেকে মানুষের রিজিকের ফয়সালা করি। জোরে বলেন ঠিক কিনা? হযরত আলী কয়, আল্লাহ তো রিজিকের ফয়সালা করে, বাইর হয়ে গেছি, দেহি রিজিকের কোনো ফয়সালা হয়। রাস্তার মধ্যে বাইর হইতে আপনি আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। হযরত আলী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে রাস্তার মধ্যে যখন নাকি দেখছে, হযরত আলী বিশ্ব নবীকে সালাম দেওয়া শুরু করছে। আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আলী রে, প্রচন্ড শীতের মধ্যে, কুয়াশার মধ্যে বাইরে বের হয়ে গেছো, তোমার কি অবস্থা, তুমি কেমন আছো? আমরা যদি হইতাম
আমার কইতাম নবী কেমন আছি, 3 দিন যাবত খাওন নাই, কথা বলেন ঠিক কিনা। কিন্তু হযরত আলী বিশ্বনবী যখন নাকি জিজ্ঞাসা করছে, কি আলী সকালবেলা বাইরে হইছ, কি অবস্থা, কেমন আছো? হযরত আলী মুস্কি হাসি দিয়া সঙ্গে সঙ্গে বলে, আলহামদুলিল্লাহ। আপনারাও এখন আলহামদুলিল্লাহ। নবী গো আমি বালা আছি। কিন্তু বিশ্বনবী বলে, আমি হযরতে আলীর চেহারা দেখে বুঝছি যে আলী ক্ষুধার্ত। কারণ একজন মানুষের পেটে যদি খিদা বেশি থাকে তার চেহারা দেখলেও কিন্তু বোঝা যায়, কথা বলেন ঠিক কিনা। মনে করেন যে আপনার একটা বন্ধু সকালবেলা খাবার খায় নাই, দুপুরবেলাও খাবার খায় নাই, সন্ধ্যার সময় আপনাদের বাজারে তার সাথে সাক্ষাৎ, আপনি কিন্তু আপনার বন্ধুর চেহারা দেখলে বুঝবেন হ্যাঁ যে সকালে দুপুরে খাইছে না, কথা বলেন ঠিক কিনা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আলীর চেহারা দেখে বুঝে ফেলছি আলী ক্ষুধার্ত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আলীকে ডাক দিয়া বলে, আলী রে, প্রচন্ড শীতের মধ্যে সকালবেলা কুয়াশার মধ্যে বের হয়ে গেছ, সকালবেলা তুমি নাস্তা করছো নি? হযরত আলী মুস্কি হাসি দিয়া বলে, ওগো নবীজি সকালবেলা আমি নাস্তা করি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবারও ডাক দিয়া বলে, আলী রে, সকালবেলা নাস্তা করো নাই, এর আগের দিন রাত্রি বেলা কি দিয়া খানা খাইছ? এবার হযরত আলী মুস্কি হাসি দিয়া বলে, ওগো নবীজি এর আগের দিন রাত্রি বেলাও আমি খানা খাই নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার ডাক দিয়া বলে, আলী রে, রাত্রি বেলা খানা খাও নাই, এর আগের দিন দুপুর বেলা কি দিয়া খানা খাইছ? এবার হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন, আর ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আজকে 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই, আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই। ওগো নবীজি, আমার ঘরের ভিতরে আপনার কলিজা টুকরা মেয়ে হযরতে ফাতেমা, যেই ফাতেমা সম্পর্কে আপনি নবী বলেছেন, আল ফাতেমা তো সাইয়্যিদাতুল নিসাই আহলিল জান্নাহ, হযরতে ফাতেমা জান্নাতি মহিলাদের লিডার হবে। ওগো নবীজি, সেই ফাতেমা 3 দিন যাবত খানা খায় না, ক্ষুধার্ত। ওগো নবীজি, শুধু তা না, আমার ঘরের ভিতরে আপনার কলিজা টুকরা নাতি হযরতে হাসান এবং হুসাইন, যাদের সম্পর্কে আপনি নবী বলেছেন, আল হাসাইনু ওয়াল হুসাইনু শাহিদা শাবাবি আহলিল জান্নাহ, হযরতে হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের লিডার হবে, কথা বলেন ঠিক কিনা। ওগো নবীজি, আপনার কলিজার টুকরা মেয়ে জান্নাতি মহিলাদের সর্দারনি, এমনকি আপনার কলিজার টুকরা নাতি হযরতে হাসান এবং হুসাইন, যারা নাকি জান্নাতি যুবকদের সর্দার হবে, নবী গো, তারাও 3 দিন যাবত ক্ষুধার্ত, কোনো খাবার নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলীর এই কাহিনী শুনে বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর ডাক দিয়া বলে, আলী রে, তোমার ঘরের ভিতরে 3 দিন যাবত কোনো খাবার নাই, তোমার ঘরের ভিতরে আমার কলিজা টুকরা মেয়ে হযরতে ফাতেমা 3 দিন যাবত খানা খায় না, ক্ষুধার্ত। তোমার ঘরের ভিতরে আমার কলিজা টুকরা নাতি হযরতে হাসান এবং হুসাইন ক্ষুধার্ত, খাবার নাই। কিন্তু আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে কোনো সাহায্য করব, তোমাকে সহযোগিতা করব, তোমাকে কিছু খাবার দিব, ওই পরিমাণ তৌফিক কিন্তু আমি নবীর নাই। বিশ্ব নবী ডাক দিয়া বলে, আলী রে, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমি নিজেও কিন্তু 3 দিন যাবত খানা খাই না, আমার ঘরের ভিতরেও খাবার নাই।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি ওনার শরীরের চাদরটা সরায়া দেখায়া দিছে। হযরত আলী বলে আমি তাকায়া দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি খোদার কারণে সোজা হয়ে দাঁড়াতে পারে না। এমনকি আমি তাকায়া দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি খোদার কারণে পেটের মধ্যে পাথর বাঁধছে। ও আলী তাকায় দেখো যে আমি নবীর ঘরেও চাউল নাই, আমি নবীও 3 দিন যাবৎ কোনো কিছু খাই না, এমনকি ক্ষুধার কারণে আমি নবী সোজা হয়ে দাঁড়াতে পারি না, এমনকি ক্ষুধার কারণে আমি বিশ্ব নবীর রাহমাতুল লিল আলামিন পেটের মধ্যে পাথর বাঁধছি। কিন্তু আলী তোমার ঘরে খাবার নাই, এখন আমি যদি তোমাকে কোনো সাহায্য করতাম না পারি, সহযোগিতা করতাম যদি না পারি, আমি তো আমার মন রে বুঝাইতাম পারি না, কারণ তুমি তো আমার একমাত্র জিয়ের জামাই। কথা বলেন ঠিক কিনা? কারণ এই পৃথিবীর মধ্যে আপনার জি না খাইয়া রয়েছে, নাতিন না খাইয়া রয়েছে, জিয়ের জামাই না খাইয়া রয়েছে, পৃথিবীর সবাই এটা মাইনা নিলেও যিনি নাকি নানা তিনি কিন্তু এটা জীবনও মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন আলী রে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে সাহায্য করব, তোমাকে সহযোগিতা করব, তোমাকে আমি খাবার দিব। এমনি ভাবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সামনে দিকে তাকাইয়া কি জানি খুঁজতেছে। আবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি ডান দিকে তাকায়, বিশ্ব নবী বামে তাকায়, আবার বিশ্ব নবী পিছনে তাকায়। পিছন দিকে তাকায়া বিশ্ব নবী দেখে যে নবীর পিছনে একটা খেজুর গাছ দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও আলী ওই যে আমাদের পিছনে একটা খেজুর গাছ দেখা যায়, তাড়াতাড়ি দৌড়ায় যাও, গিয়া ওই খেজুর গাছ থেকে তুমি খেজুর নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। ও আলী ডাক দিয়া বলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে যখন নাকি আদেশ করছে আলী রে তাড়াতাড়ি ওই খেজুর গাছ থেকে খেজুর নিয়ে আসো। হযরত আলী বলে আমি হাঁটি হাঁটি পা পা করে যখন নাকি ওই খেজুর গাছের কাছে গেলাম, আমি তাকায়া দেখি ওই খেজুর গাছের মধ্যে কোনো খেজুর নাই, এমনকি একটা খেজুর নাই, এমনকি বালা কইরা পাতাও নাই। আর এখন কিন্তু খেজুরের কোনো সিজন না, খেজুর করতে আইব। হযরত আলী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আবার খালি হাতে ফেরত গেছে। ডাক দিয়া বলে ওগো নবীজি আপনি যে আমাকে ওই খেজুর গাছের কাছে পাঠাইছেন খেজুর আনার জন্য, ওই গাছের মধ্যে কোনো খেজুর নাই, এমনকি একটা খেজুর নাই, এমনকি বালা কইরা পাতাও নাই। নবী গো আপনি কি জানেন না গো এখন তো খেজুরের কোনো সিজন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও আলী তুমি যেরকম ভাবে জানো এখন খেজুরের কোনো সিজন না, আমি বিশ্ব নবীও কিন্তু জানি এখন খেজুরের সিজন না, কিন্তু রিজিকের মালিক একমাত্র আল্লাহ, যেই আল্লাহ সিজনের সময় গাছে আম দিতে পারে, জাম দিতে পারে, লেচু দিতে পারে, খেজুর দিতে পারে, সেই আল্লাহ সিজন ছাড়াও কিন্তু গাছের মধ্যে খেজুর দিতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে এখন পারে কি পারে না? অবশ্যই পারে, কারণ রিজিকের মালিক কোন মানুষের হাতে না, একমাত্র আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? ও আলী তুমি আবার যাও, গিয়া খেজুর গাছকে বলবা যে আমি বিশ্ব নবী 3 দিন যাবৎ খানা খাই না। গিয়া বলবা জান্নাতি মহিলাদের সর্দারনি হযরতে ফাতেমা 3 দিন যাবৎ ক্ষুধার্ত, খাবার খায় না। গিয়া বলবা যে জান্নাতি যুবকদের সর্দার হযরতে হাসান এবং হুসাইন 3 দিন যাবৎ ক্ষুধার্ত, খাবার নাই। তুমি বলবা যে তুমি আলী, যে আলীর ব্যাপারে
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন যে হযরত আলী এরকম একজন সাহাবী, হযরতে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আলীরে সালাম দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। গিয়া বলবা তুমি আলীও দিন দিন যাবত খোদা। হযরত আলী আবার আটি আটি পা পা করে ওই খেজুর গাছের কাছে গেছে। হযরত আলী বলে আমি তাকায় দেখি এইবারও খেজুর গাছের মধ্যে কোনো খেজুর নাই, এমনকি একটা খেজুর নাই, এমনকি বালা কইরা ফাতা হয় নাই। এখন কিন্তু খেজুরের কোনো সিজন না। হযরত আলী বলে আমি খেজুরের গাছের সামনে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দি আর ডাক দিয়া বলি, খেজুর গাছ রে, তুমি জানো নি জান্নাতি মহিলাদের লিডার হযরতে ফাতেমা 3 দিন যাবত ক্ষুধার্ত, কোনো কিছু খায় না। ও খেজুর গাছ, তুমি জানো নি জান্নাতি যুবকদের লিডার হযরতে হাসান এবং হুসাইন 3 দিন যাবত ক্ষুধার্ত, কোনো খাবার খায় না। এমনকি আমি আলী, আমিও কিন্তু 3 দিন যাবত খানা খাই না। এমনকি খেজুর গাছ রে, যে নবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ আসমান সৃষ্টি করতো না, জমিন সৃষ্টি করতো না, আমি আলীরে সৃষ্টি করতো না, এমনকি তুমি খেজুর গাছে সৃষ্টি করতো না। সেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 3 দিন যাবত ক্ষুধার্ত। এমনকি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খিদার কারণে পেটের মধ্যে পাথর বাঁধছে। ও খেজুর গাছ, ওই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমারে পাঠাইছে তোমার কাছে কিছু খেজুর দেওয়ার জন্য। হযরত আলী বলে, ও পৃথিবীর মানুষ, আল্লাহর কসমকে বলি, আমি যখন নাকি বিশ্ব নবীর নাম নিয়ে খেজুর চাইলাম, খেজুর চাইতে দেরি আর সঙ্গে সঙ্গে ওই খেজুর গাছ আল্লাহর হুকুমে পাকা পাকা খেজুর দিতে 1 সেকেন্ডও দেরি করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর মান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর মান। ও নবী আমার মদিনার বুলবুল, মহান আল্লাহ ভালোবেসে নামটি রাখুসান মুহাম্মদুর রাসূল। ও নবী আমার মদিনার বুলবুল, মহান আল্লাহ ভালোবেসে নামটি রাখুসান মুহাম্মদুর রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে না মানিলে থাকে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর মান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর মান। জোরে কোন মারহাবা।
এবার হযরত আলী কয়, ও পৃথিবীর মানুষ, আমি শুধু ওই খেজুর গাছের কাছে বিশ্ব নবীর নাম নিয়ে খেজুর চাইলাম, আর মুহূর্তের মধ্যে ওই খেজুর গাছ পাকা পাকা খেজুর দিতে একটা সেকেন্ডও দেরি করে নাই। জোরে গন সুবহানাল্লাহ। আর কেন দিবে না? কেন দিবে না? আল্লাহ তাআলা আগেই জানায় দিছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। মন যদি দিতে হয় নবীকে দিও, হায়রে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাইসো। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। কথা বলেন ঠিক কিনা? ফুলসিরাতের গেটে যিনি দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতকে সুপারিশ করিবেন। কথা বলেন ঠিক কিনা? আরে ফুলসিরাতের গেটে যিনি দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতকে সুপারিশ করিবেন। ও গো আল্লাহ, উম্মতকে ক্ষমা করে দাও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাইসো। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মুহাব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। আল্লাহ তাআলা সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দান করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ কয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, যে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাহানের জন্য নবী বানায় পাঠাইছেন। বিশ্ব নবী যেরকম ভাবে আমাদের নবী, সেরকম ভাবে নবী গাছেরও নবী, নবী মাছেরও নবী, নবী খেজুর গাছেরও নবী। কথা বলেন ঠিক কিনা? এবার ওই খেজুর গাছের নিচ থেকে খেজুর টুকানো আরম্ভ করছে। রাস্তার মধ্যে সাহাবীদের সঙ্গে সাক্ষাৎ। আলী ডাক দিয়া বলে, সাহাবী রে, সকালবেলা নাস্তা করছনি? বলে না। এই নাও আমার কাছে খেজুর আছে, খেজুর খাও। আর একজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। আলী ডাক দিয়া বলে, সাহাবী রে, ঘরের ভিতরে খাবারের কিছু আসেনি? বলে না। এই নাও আমার কাছে খেজুর আছে, বাড়িতে নিয়ে যাও। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আলী রে, সমস্ত খেজুর দান করে ফেলেছ, আরো খেজুর আছে। হযরত আলী বলে, ওগো নবীজি, এখনো আমার ব্যাগের মধ্যে, থল্লার মধ্যে কিছু খেজুর আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বাকি খেজুর গুলো বাড়িতে নিয়ে যাও। আমার ফাতেমারে দিও, আমার হাসান এবং হুসাইনকে দিও। কিছু খেজুর তুমি নিজেও খাইও। এই জন্য ভাইরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে যে অবস্থার মধ্যে থাকবে, ওই অবস্থার মধ্যে থেকে কিন্তু শুকরিয়া যাপন করতে হবে। একজন, আর তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য হযরত আলী 3 দিন খাওন নাই, কিন্তু বিশ্বনবী যখন জিজ্ঞাসা করছে, আলী কি অবস্থা, কেমন আছো? তখন আলী কি কইছিল? মনে আছে কি কইছিল? আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই, যে অবস্থার মধ্যে আছেন, দেখা যায় ঋণগ্রস্ত, তারপরেও আলহামদুলিল্লাহ, অসুস্থ আছেন, তারপরেও আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বলে, এই গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে, সর্ব অবস্থায় আল্লাহর উপর রাজি এবং খুশি থাকে, এই গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে, বিশ্বনবী বলে, ওয়াজাবাত লাহু ফিল জান্নাহ, তার জন্য আল্লাহর তরি জান্নাত ওয়াজিব। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক বিষয়, অনেক মুসল্লি সমাজে এরকম আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজাও রাখে, কিন্তু আল্লাহ যদি কোনো পরীক্ষা নেওয়ার জন্য কোনো মুসিবত যদি দেয়,
তাহলে আল্লাহরে গালি দেয়। এরকম মুসল্লি আছে না নাই? গালি দিয়া কয় যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি, রমজান মাসে রোজা রাখি আমি, হালাল হারাম বাচ্চা করার চেষ্টা করি আমি, আর হগল ঠাড়া খালি আমার মাথার উপরে পড়ে। আমার বাড়ির পাশে যে আরেকজন আছে, হ্যাঁ উত্তর গুন্ডা, দক্ষিণ গুন্ডা, পশ্চিম গুন্ডা, এইটাই বালা করেছিল না, হ্যাঁ দিয়ে আমার সাইতে বালা চলে। এরকম কন্যা সমাজে আছে না নাই? আছে, নাই? আছে। কিন্তু এরকম তো সবই শেষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখন থেকে নিয়ত করেন যে হুজুর মরার আগ পর্যন্ত আল্লাহ যাকে যে অবস্থার মধ্যে রাখবে ওই অবস্থার মধ্যে থাইকেই গমু আলহামদুলিল্লাহ। রাজি আছেননি? খুতবার মধ্যে যে আয়াত তেলাওয়াত করছি, আপনারা যদি কোন যে হুজুর আর একটু সামনে বাড়েন তাহলে একটু বাড়বো, আর যদি কোন যে হুজুর না গতকাল মাহফিল শুনছি আজকে কাইল তো খালি মোনাজাত করতাম, মানে আপনারা বলেন কেতাম, আর একটু বাড়তাম, আর 10টা মিনিট সময় ইনশাল্লাহ দেন। হ্যাঁ, খুতবার মধ্যে যে আয়াত তেলাওয়াত করেছি আমাদের সকলের সুপরিচিত আয়াত। মানুষ যখন নাকি এন্তেকাল করে, নারী হোক অথবা পুরুষ হোক, এন্তেকাল করার পরে লাশ যখন নাকি কবরের ভিতরে ঢুকায় দেয়, লুকায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা মাটি দেই, 3 খাবলা মাটি দেই, আর আমার তেলাওয়াত কিন্তু আয়াতরে আমরা দোয়া বানাই, এটা আমরা পড়ি। কথা বলেন ঠিক কিনা? তো কোরআন শরীফের মধ্যে আরো আয়াত আছে, ওই আয়াত আমরা পড়ি না, কিন্তু এই আয়াতটা আমরা কেন পড়ি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 খাবলা মাটি দেয়ার এইটা এই আয়াতটা আমরা দোয়া বানায় পড়ি। এখন এই আয়াতটা আমরা কেন পড়ি? এই আয়াতের ভিতরে আল্লাহ কি বলছে আর আল্লাহ কি বুঝাইতে চায় এটা আমরা হগলতে জানি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা জানা দরকার আছে না নাই? আরও যে এখন আছে না নাই? এইটা আমরা জানো ইনশাল্লাহ দোয়া করব। এর আগ পর্যন্ত আপনারা থাকবেন নি, ইনশাল্লাহ থাকেন, উপকার হইব। তো আমরা মুসলমান, নারী হোক অথবা পুরুষ হোক, বালেক হোক অথবা নাবালেক হোক, এন্তেকাল করার পরে সাদা কাপড়ের ভিতরে ফেসায়া জানাজার নামাজ পড়া লাশ যখন নাকি কবরের ভিতরে ঢুকায় দেয়, তখন আমরা 3 খাবলা মাটি দেই আর এই দোয়াটা আমরা পড়ি। প্রথম খাবলা মাটি দেই আর আমরা পড়ি মিনহা খালাকনাকুম। এটা পড়িনি আমরা? আল্লাহ কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, বান্দারে মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিন্তু মাটি দিয়া বানাইছি। আমরা কিসের তৈরি? আওয়াজ দেখুন, কিসের তৈরি? মিনহা খালাকনাকুম। আল্লাহ বলে, ও মানুষ, তোমারে আমি মাটি দিয়ে বানাইছি। এখন তুমি বক্তা, এখন তুমি ইমাম, এখন তুমি মেম্বার, চেয়ারম্যান, কিন্তু এরকম একটা সময় ছিল যেই সময়ে তোমার কোনো নাম ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, বান্দারে মিনহা খালাকনাকুম, এরকম একটা সময় ছিল যেই সময়ে তোমার কোনো নাম ছিল না, এখন তোমার নাম আছে, এখন তুমি আব্দুল্লাহ, এখন তুমি আব্দুর রহমান। বান্দারে
এরকম একটা সময় ছিল যেই সময় তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো বংশ ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো আকার ছিল না, তোমার কোনো আকৃতি ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে তোমারে বানাইছি। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রথম মাটি দেই, আর এটা আয়াত আমরা পড়ি মিনহা খলাকনাকুম। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়া তোমারে বানাইছি। এবার তেমনি ভাবে যখন নাকি আমরা দ্বিতীয় নম্বর খাওলা মাটি যখন নাকি আমরা দেই, ওই সময় আমরা তেলাওয়াত করি ওয়াফিহা নুঈদুকুম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় বান্দারে মাটি দিয়ে বানানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 20 বছরের একটা হায়াত, 50 বছরের একটা হায়াত, 60 বছরের একটা হায়াত, 80 বছরের একটা হায়াত তোমারে দিলাম। ওই হায়াত যখন দুনিয়ার জীবন যখন নাকি শেষ হয়ে যাবে, আবার কিন্তু তোমাকে আমাকে ওই মাটির কবরের ভিতরে কিন্তু ঢুকতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে ইন্তেকাল করার পরে সবাইকে কিন্তু মাটির কবরের ভিতরে ঢুকায়া দিবে। এটা এরকম একটা ঘর, যেই ঘরের ডাইনে মাটি, যেই ঘরের বামে মাটি, যেই ঘরের সামনেও মাটি, যেই ঘরের পিছনেও মাটি, এমনকি ওই ঘরের উপরেও মাটি। কথা বলেন ঠিক কিনা? এটাই আল্লাহ বলে ওয়াফিহা নুঈদুকুম। বান্দারে দুনিয়ার জীবন যখন নাকি শেষ হয়ে যাবে, ওই মাটির কবরের ভিতরে কিন্তু ঢুকতেই হবে। এরকমটা হবে না যে উনি আমাদের এলাকার মেম্বার, উনি চেয়ারম্যান, উনি এমপি, উনি মন্ত্রী, উনারা মাটির মধ্যে কেমনে রাখি, উনার কবরটা ইট বালু সিমেন্ট দিয়া সুন্দর কইরা প্লাস্টার কইরা তারপরে টাইলস বসায়া তারপরে উনাকে বসানো হবে, উনাকে রাখা হবে। এরকমটা কিন্তু হবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াফিহা নুঈদুকুম। দ্বিতীয় খাবলা মাটি দেই আর আমরা পড়ি ওয়াফিহা নুঈদুকুম। অর্থ হইছে যে ও পৃথিবীর মানুষ, ও বান্দা, যত বড় অট্টালিকা করো না কেন, যত তোমার গুলশান আর বাড়ি দ্বারা বাড়ি থাকুক না কেন, ইন্তেকাল করার পরে তোমার বাড়ি কিন্তু 3.5 হাত মাটির কবর। কথা বলেন ঠিক কিনা? এখন 3 নম্বর খাবলা মাটি যখন নাকি আমরা দেই, আমরা পড়ি وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى আল্লাহ বলে এই পৃথিবী যেই সময় নাকি ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল যখন নাকি সিংহের মধ্যে ফু দিবে, ফু দেওয়ার পরে আবার যখন নাকি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাব দেওয়ার জন্য দাঁড়াবো, ওই দিন আপনাকে আমাকে উঠতে হবে কিন্তু এই মাটি থেকে, মাটির কবর থেকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলায় কবি কবিতা বানাইছে, আরে মাটি থেকে জন্ম তোমার, মাটি থেকে জন্ম তোমার, মাটিতে মরণ, মাটি থেকে উঠতে হবে রাখিও শরণ। কথা বলেন ঠিক কিনা? আরে মাটি থেকে জন্ম তোমার, মাটি থেকে জন্ম তোমার, মাটিতে মরণ, মাটি থেকে উঠতে হবে রাখিও শরণ। এটাই আমরা পড়ি মিনহা খলাকনাকুম। আল্লাহ বলে মাটি দিয়া তোমারে বানাইলাম, ওয়াফিহা নুঈদুকুম। ইন্তেকাল করার পরে ওই মাটির কবরের ভিতরে আসতে হবে। ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে আবার ইয়াদ রাখো, হযরতে ইসরাফিল যেদিন সিংহের মধ্যে ফু দিবে, ওই দিন কিন্তু ওই মাটির কবর থেকে আবার উঠতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এবার এই 3 কাবলা মাটি যখন নাকি দিলাম, দেওয়ার পরে
বিশ্বনবী বলে একজন মানুষ কবরের পার থেকে হাইটটা 40 কদম যাইতে যে সময় লাগে, এই সময়ের ভিতরে দুইজন ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করে। বিশ্বনবী বলে দুইজন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতার নাম হচ্ছে মুনকার, আরেকজন ফেরেশতার নাম হলো নাকির। এই দুইজন ফেরেশতা নারী হোক আর পুরুষ হোক, বালেক হোক আর নাবালেক হোক, সকলের কবরের ভিতরে কিন্তু ডুববেই। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর কেন ডুববো? বিশ্বনবী বলে কেন ডুববো? তোমারে পরীক্ষা করব। কি পরীক্ষা করব? এটাও আল্লাহ কয় হাদিস শরীফের মধ্যে। বিশ্বনবী বলেন ইয়াতিহি মালাকান ফায়জুল লিসানে ফায়াকুলান লাহু মার রাব্বুক ওয়া মাল দীনুক ওয়া মান নাবিয়ুক। আল্লাহ নবী বলে উম্মতেরা রে, ওই মুনকার নাকির ফেরেশতা কবরের ভিতরে ঢুকবে, ঢোকার পরে তোমাকে প্রশ্ন করবে মার রাব্বুক, তোমার রব কে ছিল? তোমাকে প্রশ্ন করবে ওয়া মাল দীনুক, তোমার ধর্ম কি ছিল? তোমাকে প্রশ্ন করবে ওয়া মান নাবিয়ুক, তোমার নবী কে ছিল? এই প্রশ্ন আমারে করব, আপনি করতে করতো না। এরকম রইব? আওয়াজ দেখো, এরকমটা হবে? এরকমটাও হবে না যে হুজুর যেহেতু বড় আলেম, বড় বক্তা, হুজুর একটু কঠিনটা করে লাগব, আর আপনারা যেহেতু বড় আলেম হয়েছেন না, বক্তা হয়েছেন না, আপনার করতে সহজটা করব। এরকমটা হবে? অথবা দেখা যায় উনি আমাদের খানকার বড় ফিরসা হুজুর একটু কঠিনটা করব, আর যেহেতু সে মুরিদ, সাধারণ মুরিদ তো একটু সহজ করে লাগব। এরকমটা হবে? নারী হোক অথবা পুরুষ হোক, ইমাম হোক আর মুয়াজ্জিম হোক, আলেম হোক আর জালেম হোক, সবাইকে কিন্তু একই প্রশ্ন করবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলে দুইজন ফেরেশতা ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা কবরের ভিতরে ঢুকবে। ফায়জুল লিসানে, যে ইন্তেকাল করছে তারে বসাইব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন যখন নাকি তাকে বসানো হবে, আর তার বসার যেই কোয়ালিটি, তার বসার যেই ধরন, তার বসার ধরন দেখে মুনকার নাকির ফেরেশতা বুঝে ফেলবে যে বাকি 3 প্রশ্নের জবাব সে দিতে পারবে কি পারবে না। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর বসার ধরন দেখে কেমনে বুঝবো? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন যারা নাকি ইমানদার মুত্তাকি, তাদেরকে যখন নাকি মুনকার নাকির ফেরেশতা বলবে যে এই তোমাকে প্রশ্ন করা হবে, তুমি বসো, তখন যারা নাকি ইমানদার মুত্তাকি মুমিন, তখন তারা বসবে। না আমরা যেরকমভাবে নামাজ পড়ি, নামাজের মধ্যে তাশাহুদের হালতে যেরকমভাবে বসি, এরকমভাবে বসবে। আর তার বসার হালত দেখা মুনকার নাকির ফেরেশতা বুঝবে যে একটা ইমানদার ব্যক্তি, আর ওই লোকে 3 প্রশ্নের জবাব দিতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর প্রকান্তরে যারা নাকি নাফরমান, তাদেরকে যখন নাকি মুনকার নাকির ফেরেশতা বলবে যে এই তুমি বউ, তোমাকে এখন প্রশ্ন করা হবে, বিশ্বনবী বলেন যে তারা দেখা যায় 2টা সিস্টেমে বসবে। কিছু কিছু মানুষ আশেম দিয়ে বইব, আমরা আশেম দিয়ে এরকমভাবে বসবে। আবার কিছু কিছু মানুষ মুনকার নাকির ফেরেশতার ওনাদের চেহারার দিকে ফাও দিয়া 2 পা একবারে সরায়া তারপরে বসবে। মুনকার নাকির ফেরেশতা কয় যে তোমার বসার হালত দেখা, বসার কোয়ালিটি দেখাই আমি বুঝবো যে তুমি ইমানদার লোক না। ফায়জুল লিসানে বসাবে, এখন প্রশ্ন করবে ফায়াকুলান লাহু মার রাব্বুক। এই বাবা কথা বলো না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইয়াতিহি মালাকান ফায়জুল লিসানে ফায়াকুলান লাহু মার রাব্বুক। প্রশ্ন করা হবে বান্দারে দুনিয়ার মধ্যে তোমার
তোমার রব কে ছিল, তোমার সৃষ্টিকর্তা কে ছিল? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যেই সমস্ত বান্দা এবং বান্দি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করছে, নামাজের মধ্যে দাঁড়ায়া ওই বান্দা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, আবার দাঁড়ায়া বলেছে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আবার সেজদাতে বলেছে সুবহান রাব্বিয়াল আলা। এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেই সমস্ত বান্দা এবং বান্দি মহান আল্লাহকে স্মরণ করছে, আর তাকে যখন নাকি মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তার জবান দিয়ে অটোমেটিক বের হবে রব্বি আল্লাহ, আমার রব হলো একমাত্র আল্লাহ। এবার ওই বান্দা যখন নাকি রবের পরিচয় দিবে, এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই মুনকার নাকির ফেরেশতা এবার দ্বিতীয় প্রশ্ন করবে ওয়ামান দীনুকা, বান্দারে তোমার ধর্ম কি ছিল, তুমি কোন ধর্মের লোক ছিলা? তুমি কি হিন্দু ছিলা, না খ্রিস্টান ছিলা, না তুমি মুসলমান ছিলা, না তুমি ইহুদি ছিলা, তোমার ধর্ম কি ছিল? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যেই সমস্ত বান্দা এবং বান্দি ইসলাম ধর্মকে মহাব্বত করছে, ধর্মের ভালোবাসা ভিতরে আসিল। কিরকম ভালোবাসা? যে বাড়ি ছাড়তে রাজি, নিজের জীবন দিতে রাজি, তারপরেও ইসলাম ধর্ম ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা? যে সাহাবে কেরামের অবস্থা যেরকম, যে ইসলাম ধর্মকে তারা এত মোহাব্বত করছে, এত ভালোবাসছে, জীবন দিতে রাজি, তারপরও ইসলাম ধর্ম ছাড়তে রাজি না। একটা ঘটনা কয়ে লিতাম নি, আওয়াজ যখন কয়ে লিতাম, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি বলছে তোমরা কে আছো ইসলাম, আর প্রক্ষান্তরে নাফরমান যারা, তাকে যখন নাকি প্রশ্ন করবে যে মার রব্বুকা, সে নামাজ সঠিকভাবে পড়েন নাই, সে মুসলমান, কিন্তু এরকম 24 ঘন্টা দিন হেরে গেছে যে সারা দিন একবার আল্লাহরে আল্লাহ বলে ডাক দিব এই সময় তার হয় নাই। এরকম মুসলমান সমাজে আছে না নাই? আওয়াজ যখন আছে না নাই? হ্যাঁ, সারা দিন খালি দুনিয়া দুনিয়া দুনিয়া, টাকা টাকা টাকা, কিন্তু 24 ঘন্টার ভিতরে একবার ওই নাফরমানের জবান দিয়ে আল্লাহরে আল্লাহ বলে ডাক দেওয়ার সৌভাগ্য তার হয় না। এখন ফেরেশতা যখন প্রশ্ন করছে মার রব্বুকা, তোমার রবকে, নাফরমান কইব যে লা আদ্রি, আমার রবকে আমি জানি না। চিন্তা করে দেখেন, কবরের ভিতর থেকে যদি কই যে রব কেডা আমি কইতারি না, ফেরেশতারা কি বসে থাকবো? আওয়াজ দেখো, বসে থাকবে? সে বলবে লা আদরি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবারও প্রশ্ন করা হবে ওয়ামাল দীনুকা, তোমার ধর্ম কি ছিল? সে বলবে লা আদরি, আমি কিছুই জানি না। এমনি ভাবে প্রশ্ন করবে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? সে বলবে আমি নবীরও চিনি না। এই জন্য ভাই, এই যে 3টা প্রশ্ন, ভাই কেউ উঠেন না, মনোযোগ করবো, উঠেন না, বসেন। এই যে 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন কিন্তু সবাইকে করবে। কথা বলেন ঠিক কিনা? এখন এই 3 প্রশ্নের জবাব আমরা কিভাবে দিব? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে হয় তাহলে ইমানটাকে খালেস, সঠিক ইমান ভিতরে থাকতে হবে, আর নির্ভেজাল আমল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমান যদি সুন্দর হয়, ইমান যদি মজবুত হয়, আর আমল যদি সুন্দর হয়, তাহলে ইমান এবং আমলেই কিন্তু এই 3 প্রশ্নের জবাব দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি মনে করেন যে হুজুর যে না, আমি দুনিয়ার মধ্যে এটা জানি, মার রব্বুকা ওয়ামান দীনুকা, আরবি ভাষা এটা শিখতে শিখতে মুখস্থ করে লাইছি, বিশ্বনবী বলে মুখস্থ করলে এটা কাজ হবে না, কারণ এটার উত্তর দেওয়ার সঙ্গে সম্পর্ক হচ্ছে ইমান এবং আমলের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমান এবং আমলকে সুন্দর করা,
বিশেষ করে সামনে যেহেতু রমজান মাস, এখন থেকে নিয়ত করা যে 5 ওয়াক্ত নামাজ পড়া আর রমজান মাসের 30টা রোজা আল্লাহ তাআলা যাতে রাখতে পারি, এই নিয়ত কিন্তু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগামী যে রমজান মাস আছে, এই রমজান মাসটারে সুন্দর সঠিকভাবে কাটানোর তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আপনার কোনো কথা আছে বলেন।